আউলিয়া উলিয়া মুমিন মুত্তাকিন তাদেরকে যদি বলা হয় আলিমুল গাইব, এর মানে হচ্ছে তারা ওহীর মাধ্যমে, নবীরা ওহীর মাধ্যমে জানেন, অন্যরা নবীদের মাধ্যমে জেনেছেন। এই দ্বিতীয় অর্থে আমরা সকলে আলিমুল গাইব, কারণ আমরা জানি জান্নাত আছে, এটা সকলে জানি না, তাহলে আমরা গায়েব জানি। আমরা সকলেই বিশ্বাস করি আল্লাহ আছেন, আল্লাহকে আমরা কেউ দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি, আমরা জানি আল্লাহ আছেন, তাহলে আমরা সকলে গায়েব জানি, আলিমুল গাইব। এমনি ভাবে আল্লাহর জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, হাউজে কাউসার সবগুলো আমরা বিশ্বাস করি, জানি আছে, কিন্তু আমরা কেউ দেখি নাই। এইরকম যদি কোনো মাধ্যমে জানার কারণে আলেমুল গাইব বলা হয়, তাহলে সেরকম আলেমুল গাইব আপনি আমি সহ সকলেই, কিন্তু পরিভাষায় এটাকে আলেমুল গাইব বলা হয় না। আলেমুল গায়েব বলা হয় কাকে? যে কোনো মাধ্যম ছাড়া, কোন রকম জানানো ছাড়া নিজের থেকে নিজে জানেন, তাকেই বলা হয় পরিভাষায় আলেমুল গাইব। আর এই রকম আলেমুল গাইব হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ ছাড়া, আল্লাহ তাআলা যে অর্থে আলেমুল গাইব, আমি আবার বলছি, আল্লাহ তাআলা যে অর্থে আলেমুল গাইব, এই অর্থে যদি আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি নিজেকে আলেমুল গাইব বিশ্বাস করে, অথবা কোন পীর বুজুর্গ ওলিয়া উলিয়া নবী রাসূলকে ওই অর্থে আলেমুল গাইব বিশ্বাস করে, তাহলে সে ব্যক্তি শিরকে আকবারে লিপ্ত আছে এবং সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। বিষয়টি ছোটখাটো নয়। নবী রাসূলরা অনেক ভবিষ্যৎবাণী করেছেন। বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভয় নেই, আবু জাহেল, আবু লাহাবের লাশ এখানে পাওয়া যাবে। আবু জাহেলের লাশ, আবু লাহাব না, আবু লাহাব তো অন্যভাবে মারা গেছে। উতবা, শাইবা, মক্কার কিছু নাম করা কাফেরদের নাম ধরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওদেরকে এই এই জায়গায় পাওয়া যাবে মৃত্যু অবস্থায়, এবং তাই পাওয়া গেছে। সুতরাং একদল আলেম এই কাহিনীটা বয়ান করে বলেন আল্লাহর নবী আলেমুল গাইব। যে বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া উচিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো করেছেন, কোরআনে পরিষ্কার বলা হয়েছে সূরা আন-নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তবে তার প্রতি যা ওহী করা হয় কেবলমাত্র তাই তিনি বলেন। এখানে পরিষ্কার হয়ে গেল, বদরের যুদ্ধ সম্পর্কে বলা আছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন, ইন ইউহি রাব্বুকা আন্নী মুমিদ্দুকুম, আমি তোমাদেরকে সাহায্য করছি ফেরেশতা দিয়ে। এটা কোরআনে আছে না? তো কোরআনে পরিষ্কার বলা আছে। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গেলেন। আল্লাহর নবীর যে বাহনটা ছিল, উটের উপরে বসা ছিল, উট থেমে গেল। এই বিদআতি আলেমেরা জনগণকে বুঝায়, খালি কি নবী গায়েব জানে, নবীর উট পর্যন্ত গায়েব জানে। আবু আইয়ুব আনসারীর বাড়ি চিনল কি করে? নবীর উট পর্যন্ত গায়েব জানে। আর এই মূর্খ শ্রোতারা মাশাআল্লাহ জোরে সুবহানাল্লাহ বলে, অথচ হাদিসে বলা আছে তোমরা আমার উট ছেড়ে দাও, ফাইন্নাহা মামুরাতুম মিনাল্লাহ, এই উট আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, আল্লাহ তাকে যেখানে আদেশ করবেন সেখানে থেমে যাবে। এমনি ভাবে কোরআনের আয়াত পরিষ্কার করে দিয়েছে একবারে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া
তিনি নিজের থেকে কোনো কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তবে ওহী যা তার প্রতি ওহী করা হয় তার মাধ্যমেই তিনি বলেন। সূরা নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত। এরপরে আরো কঠিন আয়াত, মুমিনদের জন্য খুবই জরুরি। আল্লাহ তাআলা সূরা আল হাক্কা এর 44 থেকে 47 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দাল আকাবিল, যদি তিনি কিছু কথা আমাদের পক্ষ হয়ে তৈরি করে বলতেন, তাকাব্বালা তৈরি করে বলতেন, আল্লাহর পক্ষ থেকে বলছেন যেটা আল্লাহ বলেন নাই, এরকম যদি কোনো কিছু বলতেন, আল্লাহ তাআলা বলছেন লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি তার ডান হাত চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, এরপরে আমি তার গর্দানের শাহরগটা কেটে ফেলতাম। লাকাতা'না, আমি কেটে ফেলতাম, মিনহুল ওয়াতিন, তার গর্দানের শাহরগটাকে। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি নেই, কেউ নেই যে থেকে বাধা প্রদান করতে পারে। এত কঠোরভাবে আল্লাহ তাআলা বলছেন সূরা আল হাক্কার 44 থেকে নিয়ে 47 আয়াত পর্যন্ত। আমরা এবারে কোরআনের আয়াত দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআম 6 নম্বর সূরার 59 নম্বর আয়াতে 59 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, ওয়া ইনদাহু, তারই কাছে, মাফাতিহুল গায়বি, মাফাতিহুন মিফতাহুনের বহুবচন, চাবি কাঠি সমূহ, মাফাতিহুল গায়বি, গায়বের চাবি কাঠি সমূহ তারই কাছে, লা ইয়ালামুহা, এটা কেউ জানে না, ইল্লা হুয়া, একমাত্র তিনি। আরবি ভাষার একটা নিয়ম আছে, প্রথমে বলে না, তারপরে বলে হ্যাঁ, তার মানে হচ্ছে এই বিষয়টা এর মধ্যে সীমাবদ্ধ। যেমন মনে করুন লা ইলাহা, কোনো ইলাহ নাই, আগে সব ইলাহকে না করা হলো, এরপরে ইল্লা, তার মানে ইল্লার পরে যেটা বলা হবে এটাই আছে, এছাড়া আর কিছু নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, সব বাতিল করে দেওয়া হলো। এরপরে বলা হলো ইল্লা, তবে আছেন। বোঝা গেল ইল্লার পরে যা উল্লেখ করা হবে এটাই আছে, বাকিটা বাদ, আর কিছু নেই। সেই উসুল অনুযায়ী আপনি সূরা আনআমের 59 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইনদাহু ইলমু মাফাতিহুল গায়ব, তার কাছে আছে গায়বের চাবি সমূহ, লা ইয়ালামুহা, এগুলো কেউ জানে না, কেউ জানে না, সব বাদ, ইল্লা, তবে, এই তবের পরে যাকে উল্লেখ করবে তিনিই জানেন, ছাড়া কেউ জানেন না। ইল্লা হুয়া, তিনি একমাত্র আল্লাহ। কে জানেন? তিনি সব জানেন। কোরআন ব্যাখ্যা করছে, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি, তিনি জানেন যা কিছু আছে স্থলে এবং জলে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের কোনো পাতাও পড়ে না, তবে তিনি তা জানেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতাবিন, আর না কোনো দানা, ছোট থেকে ছোট দানা, ফি যুলুমাতিল আরদি, জমিনের অন্ধকারে, ওয়ালা রাতাবিন, এবং না কোনো ভিজা জিনিস, ওয়ালা ইয়াবিসিন, না কোনো শুকনো জিনিস, ইল্লা ফি কিতাবিম মুবিন, তবে সব কিছু সুস্পষ্ট বর্ণনাকারী কিতাবের মধ্যে আছে, আল্লাহর কাছে আছে। এখানে পরিষ্কার হয়ে গেছে আল্লাহ ছাড়া কারো কাছে গায়েবের চাবিকাঠি নাই। গায়েবের চাবিকাঠি কার কাছে? লা ইয়ালামুহা, গায়েব কেউ জানে না, একমাত্র জানেন কে?